আমাদের দেশে নাগ সম্বন্ধে অনেক কথা প্রচলিত আছে। সেগুলির মধ্যে সবথেকে বড় ধারণা যে সাপের মাথায় মণি থাকে, এটি সাধারণত নাগমণি নামে পরিচিত। তবে বেশিরভাগ মানুষ এসব বিষয়কে বিশ্বাস করে না। যদি আমরা পুরাণ ঘেঁটে দেখি তবে আমরা দেখব কিছু ধরনের সাপ মণি ধারণ করার ক্ষমতা রাখে। এর অর্থ এসব সাপের মাথায় অতি মূল্যবান এবং অলৌকিক রত্ন থাকে। একে আমরা মণি বলে থাকি। তো বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে সম্পূর্ণ এক নতুন এপিসোডে আজ আমরা আলোচনা করব নাগমণি সম্পর্কে। নাগমণি অর্থাৎ বিষধর সাপের মহামূল্যবান রত্ন, যেটার বিষয়ে বলা হয় যিনি এই মণি লাভ করেন তার ভাগ্য ফিরে যায়। এর পূর্বেও আমরা বিভিন্ন জায়গায় নাগমণির গল্প শুনেছি। হাজার হাজার বছর ধরে এটার উল্লেখ রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন নাগমণিধারী বিষধর সাপ ইচ্ছাধারী, অর্থাৎ যখন খুশি তখন সে অন্য রূপ ধারণ করতে পারে। বিভিন্ন গল্প ও কাহিনীতে এই নাগমণি বা গজমতি হারের জন্য অসীম সাহসী রাজপুত ও কাটুরিরা ভয়াবহ অভিযান পার করেছে। কাহিনীতে দেখা যায় নাগমণি অধিকারী নাগরাজ বা নাগী অনেক সময় জাদুঘরের ফাঁদে থাকে, ফলে মণিটি হয়ে যায় হাতছাড়া। এই মণিকে লক্ষ্য করে গড়ে উঠেছে অনেক গল্প, বড় বড় সিনেমা কাহিনী। তো এই নাগমণির সত্যতা নিয়ে আধুনিক বিজ্ঞান যাই বলুক না কেন, বাস্তবে কিছু মানুষ বিশ্বাস করেন। কারণ রহস্যময় এমন বিষয় আছে যার যুক্তির এখনো সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এই কারণে অন্ধবিশ্বাস ও ধারণার মাঝখানে রহস্যটা দিনের পর দিন বেড়েই থাকে। তো নাগমণি আছে কি নেই সেই বিষয়ে বিতর্ক এড়িয়ে চলুন জেনে নেই রহস্যময় নাগমণি সম্পর্কে প্রচলিত কিছু তথ্য। নাগমণির ব্যাপারে কথিত আছে যে এটি থেকে উজ্জ্বল এক রশ্মি বের হয় যা যে কারো চোখ দাঁড়িয়ে দেবে। এদের উজ্জ্বলতার সামনে নাকি হীরেরও উজ্জ্বলতা ঢেকে যায়। যদি ভারতের পৌরাণিক এবং লোককথা মানা হয় তাহলে আমরা দেখতে পারবো নাগমণির রহস্য আমাদের কাছে বারবার ফিরে আসছে। কিছু কিছু মানুষ দাবি করেছেন যে তারা নাগের মাথায় মণি দেখেছেন। শুধুমাত্র বিশেষ ধরনের নাগের মাথায় নাকি এই ধরনের মণি দেখতে পাওয়া যায়। ভারতের একটি অন্যতম ধর্মগ্রন্থ যশ সংহিতাতে এই নাগমণির উল্লেখ রয়েছে। এই ধর্মগ্রন্থ অনুযায়ী এই জগতে মণিধারী নাগ বর্তমান, তবে এই সমস্ত সাপ খুব দুর্লভ। নাগমণি অন্য কোনো মণি থেকে অনেক বেশি মূল্যবান ও প্রভাবশালী এবং অলৌকিক। বলা হয়ে থাকে এই নাগমণি যার কাছে থাকে তার উপর সাপের কোনো প্রভাবই পড়ে না, আর এই ব্যক্তিটি সর্পদোষ থেকে মুক্ত থাকে। বরাহ মিলের কথা অনুযায়ী এই মণি যার কাছে থাকতো তারা শত্রুদের কাছ থেকে সবসময় বিজয় থাকত এবং তাদের রাজ্যে ঠিকমতো বৃষ্টি হতো এবং প্রজারা সুখে জীবনযাপন করতে পারত। এবং বলা হয় যখন একটি সাপের 100 বছর হয়ে যায় তখন তাদের মধ্যে নাগমণির বিকাশ হতে থাকে এবং ওই নাগমণিটি ধারণ করার পর ওই সাপটি যে কোনো রূপ ধরতে সক্ষম হয়, অর্থাৎ এই সাপটি ইচ্ছাধারী নাগে পরিণত হয়। যতক্ষণ পর্যন্ত ওই নাগের কাছে মণিটি থাকে তার মৃত্যু হতে পারে না। আর ওই মণি যদি কোনোভাবে ওই সাপ থেকে আলাদা করে দেওয়া হয় তৎক্ষণাৎ নাগ সাপটির মৃত্যু ঘটে। নাগমণি ধারণকারী কালনাগ সাপুড়ি ভারতের নাগাল্যান্ডে দেখতে পাওয়া যায়। তাহলে এখন প্রশ্ন একটাই, সাপের মধ্যে নাগমণি কিভাবে তৈরি হয়? বলা হয়ে থাকে যদি কোনো বিষাক্ত সাপের আয়ু 100 বছর হয়ে যায় তবে মহাদেবের আশীর্বাদে ওই সাপের বিষ গ্রন্থির বিষ ঘন হয়ে এক উজ্জ্বল রামধনু রঙের রত্নতে পরিণত হয়, আর এটি শিকার ধরার জন্য ব্যবহৃত হয়। শ্রীলঙ্কার এক বিজ্ঞানিক বিগতভাবে প্রাকৃতিক পরিবেশের আগমনের উপরে পরীক্ষা নিরীক্ষা করেছেন। নাগমণির কিছু টুকরোর উপর পরীক্ষা নিরীক্ষা করে তিনি জানতে পারলেন নাগমণি কুলফিন নামক এক প্রকার খনিজ পদার্থ থেকে তৈরি। কিছু ধরনের প্রাকৃতিক কফিনকে যদি গরম করা হয় তাহলে এই কফিন কিছু সময় পর আলোর বিস্ফোরণ ঘটাতে সক্ষম। সাধারণ মানুষের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে নাগমণি নাগের মাথায় অবস্থান করে, কিন্তু সাধারণ মানুষের এই ধারণা সম্পূর্ণ ভুল। প্রথমের দিকে বিকশিত নাগমণি বেশি আলোকরশ্মি বিস্ফোরণ করতে পারে না, কিন্তু সময়ের সাথে সাথে এটির উজ্জ্বলতা বাড়তে থাকে। কিছু প্রতারক নাগমণির নাম করে আমাদেরকে ঠকিয়ে থাকে। কিছু সংখ্যক মানুষ আবার দাবি করে নাগমণি কালো রঙের হয়, আসলে সেটি মণি নয়। ওই কালো পাত্রটি বিষধর সাপের মধ্যে বিকশিত হয়, যেটি সাপের মাথার পিছন দিকে থাকে। যদিও এর মধ্যে কিছু অলৌকিক শক্তি রয়েছে, যেমন এটি বিষকে শোষণ করার ক্ষমতা রাখে এবং সাপুড়ি সর্বদা এটা ব্যবহার করে থাকে। এটিকে বহুমূল্যে বিক্রি করাও হয়, যদিও এটি আইনত দণ্ডনীয় অপরাধ। তো বন্ধুরা, আমার তো মনে হয় নাগমণি সম্পর্কে এই সকল তথ্য সঠিক হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।
নাগমণি নাগেদের শিকার করতে সাহায্য করে। তবে এই নাগমণি শুধুমাত্র কল্পনা ভেবে নিলে আমাদের সবচেয়ে বড় ভুল হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে নাগমণি সম্বন্ধে কিছু বিশেষ তথ্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।